দেবরকে নিয়ে আমি পরিপূর্ণ সুখে আছি। আমি বলে ভাবির ইঞ্জি লেভেলে লোড নিতে পারবো না, এইটি কথাবার্তা বলে ভাই। বিধবা ভাবি যেন দেবরের গলার কাটা, না পারছে গিলতে না পারছে ফেলতে। তাহলে কি বিধবা ভাবিকে বিয়ে করাটাই দেবরের অন্যায়? আসলে আপু, এই যে আপনার দেবর আপনাকে বিয়ে করাতে গ্রামবাসী যে কথাগুলো বলতেছে, এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? গ্রামের তো নাউয়ে নিদের খেয়ে কাজ নাই, ওরা কি কোথায় করছে কি কোথায় খাইছে ওগুলো নিয়ে পড়ে থাকে। ওরা কি হলো 4টে টাকা দেয় না 4টে ভাত দেয় খাওয়ার জন্য। আমরা দেবর ভাবি মোটামুটি ভালোবাসা সুখে দুঃখে ভালোই আছি, তাই না আম্মা জান? শাশুড়িও মেনে নেছে। তো ওরা কি বললো না বললো এগুলো দেখে আমাদের কি কানাকানি করে শুনি লাভ আছে? আচ্ছা ভাই, এই যে আপনার বিধবা ভাবিকে বিয়ে করার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? ভাই দোকানে যাইতে পারতেছি না, এলাকার লোকজনের সাথে বইতে পারতেছি না, মানে অনেক সমস্যা। কেউ বাইরে গেলে দোকানে গেলে মানুষজন কথাবার্তা বলতেছে যে তুই যে তোর ভাবিরে বিয়ে করলি, বিধবা ভাবি, তার তো বয়স অনেক, তুই কি আগের থেকে সম্পর্ক করছিলি নাকি? বন্ধু বান্ধব বলতেছে কিরে তুই যে এরকমভাবে বিয়ে করলি, আগে থেকে তোকে সম্পর্ক ছিল। আমি ভাবিরে সত্যি আপনারা বিশ্বাস করবেন না হয়তো বা, ভাবিরে আমি অনেকটা ভালো চোখে দেখি। আমার ভাই মারা যাওয়ার পরে এই যে আমার ভাবি যে আমাদের বাসা থেকে চলে যাবে, এটা অনেক অনেক কষ্ট লাগছিল। আমি যে সময় বলছে ভাবি যে এই বাসা থেকে চলে যাব, পরে ভাবি আমার বলল একা একা যে দেবর তুমি চাইলে কিন্তু আমার বিয়ে করতে পারবা। আচ্ছা, এই যে আপনি চাইলে তো অন্যান্য মেয়েদেরকেও বিয়ে করতে পারতেন, আপনার ভাবিকেই কেন বিয়ে করতে গেলেন? ভাবিকে ভালো লাগে, ওই ছোটবেলার থেকে দেখে আসছি, ভাবি আমারে খাওয়াই দিছে, ভাবি আমার আচ্ছা, এই যে আপনার ছেলে, আপনার ছেলে বড় ছেলের বউকে বিয়ে করেছে, আসলে আপনার বড় ছেলের কি হয়েছে? অসুস্থ ছিল, সে মারা গেছে। তো যাই হোক, এখন মনে করো মেয়েটার ব্যবহারও ভালো, মানে সব দিক থেকে ভালো, মানে পর্যন্ত মেয়ের মতোই। তো এখন মনে করে এই মেয়েটা যে বিধবা, উনি যদি আমার বাপের বাড়ি চলে যায়, সে তাকে তো এক জায়গায় বিয়ে দেওয়া লাগবো। তো মনে করো বয়সে বেশি ছোট না আমার পোলা, কারণ আমার তো আর একটা পোলা রয়েছে। তো এখন যদি তার ব্যবহার ভালো দেখছি আমি, তো বিয়ে আমার বাড়িতে রাখছি। এখন পাড়ার মানুষ, রাস্তার মানুষ পিছন দিক থেকে কে কি করে দেখার আমার বিষয় না। আর আমার এই পোলা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নিজ ইচ্ছায় আপনার ছেলেকে ইচ্ছায় দিছি, বিয়ে দিচ্ছেন, হ্যাঁ। আপনার ওই বড় ছেলের বউ? হ্যাঁ দিছি, কিন্তু এখন আমার পোলা মনে করো বয়স তো ছোট, পাড়া মানুষ নানান কথা বলবো, পোলা পান না, এগুলা শুনে মাথা ওনার বিগড়ে যায়। আসলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে যে বড় ভাই মারা গেছে, ভাবি বিধবা হয়েছে, এখন ছোট ভাই তাকে বিয়ে করেছে, তারা সম্মতির মাধ্যমে আর কি। আসলে এই যে আপু, এই যে বিধবা ভাবিকে বিয়ে করার কারণে গ্রামবাসী অনেক কথা তাদেরকে বলতেছে, কটূক্তি করতেছে, তো এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? যার পরিবারের বিষয়টা, পরিবারে যদি তার শাশুড়ি মাইনা নেয়, এটা তো পাবলিকের করার কিছু নাই বা পাড়াপড়শিদের করার কিছু নাই। কারণ ওনার পরিবারের, ওনার শাশুড়ি যেহেতু মাথা, উনি সব কিছু গ্রহণ করে নিছে। এবং কি তার দেবর আছে, এটা ভাবি বুঝবো তাদের মধ্যে কি ভালোবাসা কি হয়েছে বা কি জন্ম লইছে, এটা আমাদের ব্যথা। আচ্ছা, এই যে আপু, এই যে গ্রামবাসী যে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, তাদের বিষয়ে আপনার কি বলার রয়েছে? গ্রামের হ্যাঁ বিষয় আর কি বলবো, হ্যাঁ তো খায়ালে কাম নাই, খায় আজারে ঘুমায় আর রাস্তা রাস্তায় এসে পেশাল বাড়ে চার দোকানে, বুঝেন নাই? আচ্ছা, আসলে আপু, এই যে আপনি কি আপনার দেবরকে বিয়ে করে হ্যাপি আছেন? হ্যাঁ, হ্যাপি থাকবো না কেন? এখন দেবরকে নিয়ে আমি পরিপূর্ণ সুখে আছি। আর তোমাকে একটা কথা কই গো, তুমি শুনো। দেখো, তুমি আমার সাথে সংসার করে খাইবা না বাইরের মানুষ সংসার করে খাইবো, সেটা তুমি আমার উত্তরে কত। ভাবি তোমার সাথে সংসার করবো, না হলে কি আমি তোমার বিয়ে করছি? মানুষের কথা শুনবা কা? আরে মানুষজন খালি উল্টা পাল্টা কথা বলে ভাই। আমি বলে ভাবিরে চালাইতে পারি না, আমি বলে ভাবির ইঞ্জি লেভেলে লোড নিতে পারবো না, এইটি কথাবার্তা বলে ভাই। আর মা আছে লগে, কি বলবো আর। আসলেই কি আপনি আপনার ভাবির লোডটা নিতে পারেন না? ভাবির থেকে জিগান আপনি। আসলে দেখেন ভাই, আমারও কিন্তু বয়স বেশি না, তাই না? আমাদের বয়স সেম সেম দেখে তো আম্মাই বিয়েটা দিয়ে আচ্ছা, আপনার স্বামীর জায়গাটা কি আপনার দেবর পূরণ করতে পারতেছে? হ্যাঁ, তবে স্বামীর চেয়েও ভালো পারতাছে যতটুকু আমার। তাহলে দর্শক, এখানে যে ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু জানতে পারলাম যে ওনার মানে স্বামী মারা গেছে, ওনার ফ্যামিলির মাধ্যমে আর কি তাদের বিয়ে হয়েছে। তো পাড়ার মানুষ এটাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। আসলে পাড়ার মানুষের খায়া দেয়া কোনো কাম নাই, তারা কোন বাড়িতে কি হয় এগুলো নিয়ে তারা বসে থাকে। আসলে যার বিয়ে তার কোনো চিন্তা নাই, আর পাড়াপড়শির ঘুম নাই। আসলে এরকম ধরনের কাজ যারা করতেছেন তারা সতর্ক হয়ে যান। ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।